ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লোককবিরত্ন নামে পরিচিত এই মানুষটি 1950 সালে 31শে মার্চ উড়িষ্যার বারগড়ে জন্মগ্রহণ করেন। তিনি যে গুন্ডা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের পেশা ছিল গোপালন। মাত্র 10 বছর বয়সে বাবার মৃত্যুর কারণে 3য় শ্রেণীতেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। মাকে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে একটি স্থানীয় মিষ্টির দোকানে বাসন মাজার কাজ নেন। পরে একটি বিদ্যালয়ে রাঁধুনির কাজ পান, আর সেখানেই দেখা হয় মালতীর সাথে। সুন্দরী মালতী তাকে রান্নার কাজে সাহায্য করতেন। রোগা, কালো, লাজুক হলধরের পক্ষে সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়া সম্ভব হয় না, তাই তিনি কাঠকয়লা দিয়ে রান্নার ঘরের দেয়ালে ভরিয়ে তোলেন প্রেমের কবিতায়, আর তাতেই প্রেমে পড়ে যান মালতী। বিয়ে করেন হলধরকে। নন্দিনী নামে একটি কন্যা সন্তানও হয় তাদের। পরবর্তীতে স্কুলের শিক্ষকদের প্রেরণায় রান্নার কাজ ছেড়ে ব্যাংক থেকে 1000 টাকা ধার নিয়ে স্কুলের পাশেই একটি বই খাতার দোকান খোলেন, আর সেখানেই তিনি তুলে নেন কলম। লিখতে শুরু করেন স্থানীয় কোশালী ভাষায় নানা কবিতা। তার প্রথম কবিতাটি হলো ধোদো বরগাছ, অর্থাৎ বুড়ো বটগাছ, যা স্থানীয় একটি ম্যাগাজিনে প্রকাশ পায়। এরপর শত শত কবিতা লিখতে শুরু করেন। তার প্রথম কবিতা প্রকাশ পায় 1990 সালে। তবে যে কবিতাটি তাকে খ্যাতি এনে দেয় তা হলো কাব্যযান। তার কবিতায় ফুটে উঠেছে সাধারণ মানুষের দুঃখ বেদনার কথা, ভালোবাসার কথা, প্রতিবাদের কথা, ধর্মের কথা। তার জীবনী নিয়ে এ পর্যন্ত গবেষণা করেছেন 5 জন শিক্ষার্থী। আরও অনেক স্কলার তার জীবনী নিয়ে গবেষণা করে চলেছেন। তার লেখার জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে 1916 সালে পদ্মশ্রীভূষণে ভূষিত করেন। সম্বলপুর বিশ্ববিদ্যালয় তার লেখা তাদের মাস্টার্স সিলেবাসে অন্তর্ভুক্ত করেন। তার লেখার জন্য 1919 সালে সম্বলপুর বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি উপাধি দেন। পদ্মশ্রী পুরস্কার পাওয়া মানুষটি এখনও সাদাসিধে জীবনযাপন করেন। তিনি পায়ে কখনো জুতো পরেননি, গায়ে সবসময় সাদা ধুতি ও ফতুয়া। আজ পর্যন্ত তিনি যা যা লিখেছেন সব তার মুখস্থ। বিভিন্ন অনুষ্ঠানে তাকে শুধু কবিতার নাম বলে দিলে তিনি তা দর্শকদের শুনিয়ে দেন। এমন প্রতিভা বিরল। নির্বাচিত কবিতা ইংরাজি সংস্করণ 2016 সালে প্রকাশিত হয়। দীনেশ কুমার মালি তার কবিতা হিন্দিতে অনুবাদ করেন। আমাদের চ্যানেলের তরফ থেকে লোককবিরত্ন হল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।